সমঝোতা মানেই অতীতের অপরাধের ক্ষমা নয়। আমেরিকার সঙ্গে শান্তিচুক্তির মাঝেই ওয়াশিংটনকে তেহরানের চূড়ান্ত হুঙ্কার। ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে অনড় ইরান। আমেরিকা ইরান চুক্তি মধ্যস্থতা করে বিশ্বজুড়ে প্রশংসিত পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলমান তীব্র সামরিক উত্তেজনার হ্রাস এবং সম্ভাব্য যুদ্ধ অবসানের লক্ষ্যে যে কোনো ধরনের কূটনৈতিক সমঝোতা কিংবা শান্তি চুক্তিতে পৌঁছানোর অর্থ এই নয় যে ইরানের সাধারণ জনগণের বিরুদ্ধে অতীতে ওয়াশিংটন ও তার সহযোগীদের দ্বারা সংঘটিত হওয়া জঘন্য অপরাধগুলো তেহরান ভুলে গেছে বা ক্ষমা করে দিয়েছে। পাকিস্তানের ঐতিহাসিক মধ্যস্থতায় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হরমুজ প্রণালী উন্মুক্তকরণ ও লেবানন সহ সমস্ত ফ্রন্টে যুদ্ধবিরতির যে রূপরেখা তৈরি হয়েছে তার মাঝেই ওয়াশিংটনকে এই চরম ও কড়া নীতিগত বার্তা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। সোমবার ১৫ জুন তেহরানে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ইসমাইল বাঘাই অত্যন্ত আগ্রাসী ও আপোষহীন ভঙ্গিতে এই ঘোষণা দেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কোনো পরিস্থিতিতেই এবং কোনো শর্তের বিনিময়েই ইরানি জনগণের ওপর চালানো মার্কিন সাম্রাজ্যবাদের নৃশংসতা ও অর্থনৈতিক সন্ত্রাসবাদ ভুলে যাওয়ার কোনো সুযোগ ইরানের নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে ওয়াশিংটন তেহরান চুক্তির পর্দার আড়ালের সমীকরণ খোলসা করে বলেন, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাত ও উত্তেজনা কমানোর যে কোনো কূটনৈতিক উদ্যোগ বা চুক্তিকে ইরান কৌশলগত কারণে স্বাগত জানালেও দেশের মানুষের উপর হওয়া ঐতিহাসিক অন্যায়গুলোর ব্যাপারে তেহরান তার এক চুলো আপোষহীন অবস্থান পরিবর্তন করবে না। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, গত কয়েক মাস ধরে চলমান যুদ্ধ এবং এর আগে দশকের পর দশক ধরে ইরানের উপর আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞা, অবরোধ এবং সামরিক আগ্রাসনে যারা প্রাণ হারিয়েছেন সেই সমস্ত শহীদের পরিবারের জন্য উপযুক্ত আর্থিক ও রাজনৈতিক ক্ষতিপূরণ আদায় করা তেহরানের অন্যতম প্রধান লক্ষ্য। একই সাথে আন্তর্জাতিক আদালতে এই সমস্ত অপরাধের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ইরানের একটি স্থায়ী, অবিরাম, অপরিবর্তনীয় ও ক্ষমার অযোগ্য নীতিগত পদক্ষেপ। ইসমাইল বাঘাই স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকার সাথে টেবিলের নিচে হাত মেলানো বা যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মানে এই নয় যে আমাদের শহীদদের রক্ত বিফলে যাবে। ওয়াশিংটনকে তাদের প্রতিটি অপরাধের হিসাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের এই আগ্রাসী বক্তব্য মূলত আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাওয়া চূড়ান্ত শান্তিচুক্তি স্বাক্ষরের আগে মার্কিন প্রশাসনের ওপর একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক চাপ সৃষ্টির কৌশল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও জোর দিয়ে বলেন, ইরানের নিরীহ জনগণের বিরুদ্ধে পশ্চিমাদের চাপিয়ে দেওয়া এই জঘন্য অপরাধের কালো ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে নথিবদ্ধ করা, আন্তর্জাতিক আর্কাইভে সংরক্ষণ করা এবং সমগ্র বিশ্বমঞ্চে আমেরিকার আসল চেহারা তুলে ধরার জন্য তেহরান সম্ভাব্য সকল আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, আইনি মাধ্যম এবং নিজস্ব সক্ষমতা সর্বোচ্চ স্তরে ব্যবহার করবে। ইরান কোনোভাবেই এই যুদ্ধাংদেহী অপরাধের ইতিহাসকে ধামাচাপা পড়তে দেবে না। বিশেষ করে গত ২ মার্চ থেকে শুরু হওয়া সাম্প্রতিক সংঘাতের পর মার্কিন নৌ অবরোধের কারণে ইরানে যে মানবিক বিপর্যয় ও ওষুধের সংকট তৈরি হয়েছিল সেটিকে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধ হিসাবে গণ্য করার জন্য তেহরানের আইনজক দল ইতিমধ্যেই খসড়া প্রস্তুত করেছে বলে বিশেষ সূত্রে জানা গেছে। ইরানের এই অনমনীয় ও আক্রমণাত্মক মনোভাবের কারণে বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি চুক্তির স্থায়িত্ব নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। একদিকে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই চুক্তিকে মুক্ত বিশ্বের জন্য চরম বিপর্যয় বলে প্রত্যাখ্যান করে তেহরানের বর্তমান সরকারকে উৎখাতের প্রকাশ্য সামরিক হুঙ্কার দিচ্ছেন। অন্যদিকে খোদ ইরানি চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া চলাকালীনই আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার ও বিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবিতে অনড় অবস্থান স্পষ্ট করল। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদও এর আগে সাফ জানিয়ে দিয়েছিলেন যে চুক্তি পূর্ণাঙ্গ রূপ পাওয়ার আগে আমেরিকান ব্যাংকে অবরুদ্ধ করে রাখা ২৫ বিলিয়ন মার্কিন ডলারের ইরানি রাষ্ট্রীয় সম্পদ ওয়াশিংটনকে নিঃশর্তভাবে অনমুক্ত করতে হবে। সোমবার ইসমাইল বাঘাইয়ের এই কড়া বার্তা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের মাটিতে সাময়িকভাবে কামানের গর্জন থামলেও ওয়াশিংটন ও ইরানের মধ্যকার আদর্শিক, রাজনৈতিক ও ঐতিহাসিক
মনস্তাত্ত্বিক যুদ্ধ এখনই শেষ হচ্ছে না, বরং এই চুক্তি কেবল একটি সাময়িক যুদ্ধবিরতি মাত্র, যা যে কোনো মুহূর্তে দুই পক্ষের অবাধ্য শর্তের বেড়াজালে ভেঙে চুরমার হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৩ মাস ধরে চলা সংঘাতের অবসান, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্তকরণ এবং ধুঁকতে থাকা বিশ্ব অর্থনীতিতে স্বস্তি ফেরাতে একটি যুগান্তকারী চুক্তি সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এ সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে পাকিস্তানের বলিষ্ঠ মধ্যস্থতা সোমবার বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্ব নেতারা এ ঐতিহাসিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে এই রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়, যা বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট তৈরি করেছিল। উপসাগরীয় অঞ্চলের এই ৩ মাসব্যাপী সংঘাতের অবসান ঘটিয়ে কাঙ্ক্ষিত শান্তি চুক্তির বিষয়টি সোমবার প্রথম প্রহরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে এক বার্তার মাধ্যমে নিশ্চিত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি জানান, আগামী শুক্রবার ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হবে। একই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে যুদ্ধের অবসানের ঘোষণা দেন। ট্রাম্প বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তিটি এখন সম্পন্ন হয়েছে। সবাইকে অভিনন্দন। আমি হরমুজ প্রণালী সম্পূর্ণ শুল্কমুক্তভাবে খুলে দেবার অনুমোদন দিচ্ছি এবং একই সঙ্গে মার্কিন নৌবাহিনীর অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি। বিশ্বের সমস্ত জাহাজ, তোমাদের ইঞ্জিন চালু করো, তেল সচল হতে দাও। মধ্যপ্রাচ্যের এই চরম সংঘাতের সময় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার বারবার প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধরত দুই দেশকে দার্শনিক আলোচনার টেবিলে ফিরিয়ে এনে শান্তি চুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে পাকিস্তানের নেতৃত্বকে কুর্নিশ জানিয়েছেন বিশ্বনেতারাও। জাতিসংঘ, সৌদি আরব, কাতার, তুরস্ক, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, নিউজিল্যান্ড এবং জার্মানির রাষ্ট্রপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পাকিস্তানের এই কূটনৈতিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। তারা মনে করছেন, এ চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে কূটনৈতিক আলোচনার পথ সুগম করবে। জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ওয়াশিংটন ও ইরানকে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই চুক্তি অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং পরবর্তী আলোচনার জন্য একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করবে। বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলা এ সংঘাত নিরসনে সালিশিকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতিসংঘ প্রধান। এক্সে দেওয়া এক বিবৃতিতে গুতেরেস মন্তব্য করেন, এটি সংঘাতের পূর্ণাঙ্গ শান্তিপূর্ণ সমাধানের দিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক অভিযান বন্ধ এবং একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ৬০ দিনের বিস্তারিত আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতাকে রিয়াদ স্বাগত জানায়। বিবৃতিতে শান্তির পথ সচল রাখতে অন্যান্য প্রধান দেশের পাশাপাশি পাকিস্তানের শান্তি বিনির্মাণ প্রচেষ্টার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড মোহাম্মদ বিন আবদেল আজিজ আল খুলাইফি সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষিণ এশিয়া এ দেশটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সমর্থনের পাশাপাশি এই প্রক্রিয়াটিকে সহজতর করার ক্ষেত্রে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের গঠনমূলক প্রচেষ্টার আমরা উচ্চ প্রশংসা করি। উপসাগরীয় এ দেশটি আশা প্রকাশ করে যে এই শান্তি চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতাকে ত্বরান্বিত করবে এবং অমীমাংসিত বিষয়গুলোতে একটি গঠনমূলক আলোচনা এগিয়ে নেবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক বিবৃতিতে হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিশ্চিতকরণ সহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ে ইউএস-ইরান সমঝোতা মকর তৈরিতে পাকিস্তানের ভূমিকার কথা উল্লেখ করা হয়। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোগান এক্সে দেওয়া এক পোস্টে এ চুক্তিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি ও প্রশান্তি প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন। কাঙ্ক্ষিত কূটনৈতিক ফলাফল আনার পেছনে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকাকে স্বীকৃতি দিয়ে তিনি বলেন, ব্যতিক্রমী মধ্যস্থতা প্রচেষ্টার জন্য আমি পাকিস্তানকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে এমন কোনো উস্কানিমূলক বক্তব্য ও নাশকতা সম্পর্কে সতর্ক করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্সে দেওয়া এক বিবৃতিতে এ চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্প এবং পাকিস্তান, কাতার ও অন্যান্য দেশের মধ্যস্থতাকারীদের অভিনন্দন জানাই, যারা এ যুগান্তকারী সাফল্যে অবদান রেখেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী এ পদক্ষেপকে যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার ক্ষেত্রে একটি বিরাট গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং যৌথ বিবৃতিতে বলেন, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলির এত পর্যন্ত নেওয়া প্রচেষ্টার আমরা প্রশংসা
প্রশংসা করি। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরেই উপসাগরীয় অঞ্চলে এবং লেবাননেও উত্তেজনা হ্রাস এবং সংঘাতের অবসান আহ্বান জানাচ্ছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের ভূমিকার কথা স্বীকার করেন। তিনি বলেন, এই চুক্তি একটি সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টার ফসল, যেখানে কয়েকটি অংশীদার অবদান রেখেছে। তিনি যুদ্ধরত সব পক্ষকে এটি দ্রুত এবং সম্পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি শান্তি প্রক্রিয়ায় পাকিস্তান সহ অন্যান্য দেশের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, পরিস্থিতি সমাধানের দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে আমরা এই সমঝোতা মকরকে স্বাগত জানাই। এটি সংশ্লিষ্ট পক্ষের কূটনৈতিক সমাধান এবং অবিরাম চর্চার ফসল। তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা মকরটি বাস্তবায়িত হলে হরমুজ প্রণালীতে মুক্ত ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত হবে। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মার্জ যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে ট্রাম্প এবং ইরান পক্ষকে এই কূটনৈতিক সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এটি বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার এবং মধ্যপ্রাচ্যের সুরক্ষার পথ প্রশস্ত করতে পারে। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এক্সে দেওয়া পোস্টে জানিয়েছেন, এ চুক্তি বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে উত্তেজনা হ্রাস এবং স্থিতিশীলতা বৃদ্ধির পদক্ষেপ। তিনি জানান, যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত হওয়ায় নিউজিল্যান্ডের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন এটি খুলে দেওয়ার ফলে প্রধান সরবরাহ চেইনগুলিতে আস্থা ফিরে আসবে। সংঘাতের শুরু থেকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির যুদ্ধরত দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ কূটনৈতিক আলোচনার জন্য সক্রিয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। উল্লেখ্য, এর আগেও গত এপ্রিলেও পাকিস্তান সরকারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম সাময়িক যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়েছিল।